একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি, আর একটা ব্যানারে ব্রাজিল। বিশাল একটা যুবকদের ক্রাউড, দেখছি যে দুই ব্যানারকে যেন তাওয়াফ করতেছে। এবং আমি প্রায় নিশ্চিত যে এই দুইটা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে, ঠিক কিনা জোরে বলেন। আবার এই দুইটা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। অনেকে ওরসের বিরিয়ানি খায় না, খায় কিন্তু চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। ফুটবলের বিরিয়ানি কিন্তু খায়। এই যে ব্যাপারটা, আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। ওলি আল্লাহদের ওরসের ব্যানার বানাবো, মাদ্রাসার সবার ব্যানার বানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের ব্যানার করব, তখন দেখবেন ব্যানার বানানোর লোক পাওয়া যায় না। দোকানে যাবে কে আর আনবে কে, সেটা নিয়ে একটা বিশাল সমস্যা চলে। শেষ পর্যন্ত যে কাজ উদ্যোগ নিছে তাকে ব্যানারও বানাতে হয়, গাড়িও ঠিক করতে হয়, তবরুকও রেডি করতে হয়, সবাইকে তুলে নিতেও হয়। কিন্তু ফুটবল খেলার ব্যানারের কথা বললে আপনি দেখবেন যে শুরু হয়ে যায়, বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে। একজন নাসারা খ্রিস্টান, যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে ওলি আল্লাহকে দিতে পারত, সে নিজেই ওলি হয়ে যেত। পারে নাই। অনেকে বলছে এবার ব্রাজিলের খেলাগুলো নাকি গভীর রাতে 3টা, 3:30 বাজে। তো আমি মনে মনে বলছি, নিশ্চয়ই 10 বছর, 15 বছর, 20 বছর যারা ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, আমার মতো, আমার উস্তাদদের মতো, তার উস্তাদদের মতো শত শত আলেম নামাজের ওয়াজ করে যাদেরকে ফজরে তুলতে পারে নাই, ওদেরকে খ্রিস্টান, ইহুদি প্লেয়ার ঘুম থেকে তুলবে। কথা বলেন ঠিক কিনা, জোরে জোরে বলেন। আপনি দেখবেন এগুলো ভয়ঙ্কর চিন্তার বিষয়। একবার ভাবেন, আমার মতো আলেম, মসজিদের ইমামের মতো হুজুর, শত শত ইমাম সুললিত কণ্ঠে, কেউ মক্কার আদলে, কেউ মদিনার আদলে আজান দিয়ে, যেই যুবকের ঘুম ভাঙতে পারে নাই, বাবা আর মা হাজার চেষ্টা করে যাকে বিছানা থেকে তুলতে পারে নাই, তাকে বিছানা থেকে তুলে ফেলবে কিছু মুসলমানের দুশ্মনেরা। আমি কোনো প্লেয়ার বলবো না। এরপর আপনি দেখবেন জুমার নামাজে যারা খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে বারবার ঘড়ির দিকে তাকায়, পরে আবার বের হয়ে বলে দেয়, হুজুর টাইম মতো শেষ করুন। তারা দেখবেন 90 মিনিট প্রস্রাব আটকে রাখবে। এরপরে আরো 20 মিনিট, আধা ঘন্টা, পারলে যদি পায়খানার হাজত আসে সেটাও আটকে রাখবে। এরপরে আরো 15 মিনিট যদি বলে অমুক বাড়িতে আগুন লেগেছে, এসে বলবে আগুন পরে নিবাবো। কতটুকু আসক্ত হয়েছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। কোন ইহুদি নাসারাকে কি বানাবে না? বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা তাদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম,
তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টাকে অ্যাভয়েড করে না মেনে তারপরেও ওদের বন্ধুত্বকে রিসিভ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, সে তাদের, সে আল্লাহর না। সে কাদের? তাদের। সে আল্লাহর না, সে ইহুদিদের, সে মুসলমানদের না, সে ইসলামের না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। হায় হায় হায়, উত্তর তো এখানেই চলে এসে। ওই 1336 হিজরিতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি না হতো, আজ তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি কোথায় পেত? আমি বিশ্বাস করি যে অন্তত যারা গাউসিয়া কমিটির মেম্বার, অন্তত তারা কখনো মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। পারে না। তারা ফুটবল খেলা নিয়ে চায়ের দোকানে তর্ক করতে পারে, তারা বলতে পারে না যে আমার দল, কারণ তাদের দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আর গাউসিয়া কমিটি। ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে বলে যে এবার আমার দল জিতবে। তোমার দল মানে? তোমার কিসের দল? তুমি কে? তোমার বাড়ি কই? তোমার চিনে কে? কোথায় খেলা হচ্ছে, কোথায় মেক্সিকোতে খেলা হবে, তুমি এখানে বসে আমার দল আমার দল আমার দল করতেছো। ওরে বোকা, ওরে গাধা, ওরে বদবক্ত, তোমার দল সেগুলো না। তোমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার দল হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই দল দিয়েছে আওলাদে রাসূল। আমি একটি হাদিস সবসময় পড়ি, এখনো পড়েছি, ভালো লাগে পড়তে। আপনি অবাক হবেন, আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি তাআলা ইবাদান, আল্লাহর কাছে এমন কিছু বান্দা আছে আল্লাহর, ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস, যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ তাদের কাছে যাবে নিজের সমস্যা সমাধান করার কল্পে, তাদের দরবারে যাবে, তাদের কাছে যাবে, তাদের নিকটে যাবে। উলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা হলো আল্লাহর আযাব থেকে নিরাপদ। তারাও নিরাপদ, তাদের কাছে যারা যাবে তারাও নিরাপদ। আমি গত রমজানে 12 দিন ছিলাম হুজুর পীরে বাঙ্গালের সাথে। হুজুরের একেবারে নিকটে হুজুর আমি ফকির গোলামকে রেখেছেন। সেখানে আমি দেখেছি যে আয় হাই হাই, পীর কাকে বলে ভাই? এই যুগে এত বড় একজন পীর, সিনেটর অফ পাকিস্তান, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন খাইবার পাখতুয়া এলাকার, গোটা পাকিস্তানের সমস্ত প্রশাসন যাকে এক নামে চিনে, সৌদি আরবের প্রশাসন যাকে চিনে, উনি দেখলাম যে হুজুর আসরের নামাজে, জোহরের নামাজে গেছেন আমরা সহ। আসরের নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর পিলারের গোড়ায় এক সৌদি নাগরিক আলেম বলছে, ইজলিসু ইন্নী উরিদু আন উদাররিসাত কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দেব, সবাই বসো। আচ্ছা, কোন পীর কোরআন শরীফ নিয়ে, রিয়াল নিয়ে আর একজন অচেনা মানুষের কাছে কোরআন শিখবে, যার পিছে 70 লাখ মানুষ পাগল পাগল হয়ে যায়? আমি দেখলাম যে হুজুর আমাদের কি ইশারা করলেন, সব বের যায়। হুজুর একেবারে ছাত্রের মতো কোরআন শরীফ হাতে নিয়ে রিয়াল খুলে বসে গেলেন। আমরা আমাদের সাথে অ্যাডভোকেট মোসাইবউদ্দিন বখতিয়ার ভাইও ছিলেন। আমরা জাস্ট ইমাজিনেশনে চলে গেলাম যে কিভাবে সম্ভব এটা, এতটুকু নিজেকে বিলীন করে দেওয়া কেমনে সম্ভব? শুধু বসেন নাই, ওই কারিকে হুজুর নিজের মুখে সূরা ফাতিহা তিলাওয়াত করে শুনিয়েছেন, এবং ওই কারি বলছেন মাশাআল্লাহ আহসান জামিল জিদ্দান। শাহজাদা হুজুর ছিলেন আকিব শাহ হুজুর, উনি হাফেজে কোরআন। উনি কি হাফেজে কোরআন? ওনাকে বলছেন আব্বি শোনাইয়ে, উনিও ওনাকে
তিলাওয়াত করে শোনালাম, আমিও শোনাইলাম। আমরা 3-4 জন ছিলাম হুজুরের সাথে। একজন পীর মদিনা শরীফে হাঁটবে, সাথে 50-60 জন লোক থাকবে, স্বাভাবিক ব্যাপার। হুজুর বলেন নেই হ্যাঁ, ये गुलामी का जगह है, ये सरकार दो आलम यहाँ है। হুজুর একটা রুমাল চাদর মাথার উপর দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজে যেতেন, চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজ থেকে আসতেন। কেউ একটু হাদিয়া দেবে, একটু সেলফি তুলবে, একটু দেখা করবে, রুমে এসে একটু এটা দেবে, কোনো কিছুর খেয়ালই নাই। ওয়াল্লাহি আমাদের মতো হুজুর গেলে সৌদি আরবে 2-3 লাখের মাল মানুষ এমনি দিয়ে দেয়, আর ওনাদেরকে তো একটা বিমান লাগবে দিতে হলে। আমি নিজের চোখে যেটা দেখি সেটা বলতেছি আপনাদেরকে। হুজুর হাজি রুমাল দিয়ে, সাদা একটা রুমাল দিয়ে, একজন ফকিরের বেশে, যেন একজন নরমাল, কোনো সাজসজ্জা, কোনো ড্রেস কোড নাই, মাথার উপরে দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে যেতেন। আমাদেরকে বলতেন যে আমরা 2-3 জন যারা থাকতাম, আপ দূর মে রহে, ফাসলা করে, দূরত্বের মধ্যে থাকো, যেন সাথে থাকলে 2-3 জন থাকলে অনেকে আবার বুঝে ফেলবে। আমি অনেক দূরে, আমিও চেহারা লুকিয়ে লুকিয়ে চলতেছি। কারামত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কি বলবো, এগুলো বলে শেষ করা যাবে না। যেটা চোখে দেখেছি সেটা বলি। আমাদের দরবারে কারামত বলার তেমন নিয়ম নাই, আর এত কারামত যেগুলো বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, কারামত শেষ হবে না। দাম্মাম এয়ারপোর্টে আমরা রাত্রে মাহফিল করলাম, মোসাউদ্দিন বখতিয়ার ভাইয়ের আইডিতে লেখা আছে এই ঘটনা। তখন ইরান হাঁটতেছে, ইরান আর দাম্মামের বর্ডার পাশাপাশি। এয়ারপোর্টে সকাল 8টায় আমাদের ফ্লাইট, আগের রাতে মাহফিল করেছি, সকাল 8টার ফ্লাইটে আমরা মদিনা শরীফ যাব, হুজুর কিবলা সহ, পীরে বাঙ্গাল হুজুর। সকালে যখন এয়ারপোর্টে আসলাম দেখি মানুষ আর মানুষ, হাহাকার। কিরে, প্রায় 8টা থেকে 8টা ফ্লাইট ইনস্ট্যান্ট ক্যান্সেল, এক শব্দে ক্যান্সেল। শুধু একটা ফ্লাইট ক্যান্সেল হয় না এখনো, সেটা আমাদেরটা ক্যান্সেল হয় না ঠিক, কিন্তু বারবার 8টা থেকে 9টায় গেছে, 9টা থেকে 10টায় গেছে, 10টা থেকে 10টা 40-এ গেছে। শুধু না বলতেছে না এখনো, না বলে দিলে শেষ, বহুত দূর। গাড়িয়ে গেলে প্রায় একেবারে ফেলাই দিলে 15-20 ঘন্টা, 24 ঘন্টা লাগার কথা, বহুত দূর। রিয়াদ তো হুজুর, আমি ফকির হুজুরের সাথে আছি, হুজুর আমাকে বলতেছেন क्या हम मदीना नहीं जाएंगे, क्यों देर हो रहा है, কেন দেরি হচ্ছে। এটা বলতে বলতেই পাকিস্তান থেকে তয়েশ হুজুর কেবলা ফোন দিলেন। 2 জনের কথা বলার স্টাইল দেখলে আপনি আশ্চর্য হবেন, যে মনে হচ্ছে বাপ্পুত। আমরা যে বলি না, ও হাইও না খাইতে জুনি ঘুমোইনি, এরকম একদম ইনি একদম বাচ্চার মধ্যে, জি বাজি, জি জি খায়া, জি সোয়া, মানে এইভাবে। তো বলতে বলতে বলতেছে বিমান লেট হচ্ছে, এই কথা ওনাদের পশতু ভাষায়, নিজস্ব একটা ভাষা আছে হুজুরদের। বলতে বলতে এক পর্যায়ে হুজুর কিবলা মোবাইলে দোয়া করলেন যে আবি চালা যায়গা, হুজুর বললেন। বলার সাথে সাথেই বিমান থেকে অর্ডার আসতেছে, আমি স্পষ্ট শুনতেছি যে বোর্ডিং অন, মদিনার বিমান রওনা হচ্ছে। আমি দেখলাম যে সমস্ত ফ্লাইট ক্যান্সেল, এই একটা ফ্লাইট সেদিন রিয়াদ থেকে ছেড়েছে, দাম্মাম থেকে। আর ওই ফ্লাইট কিভাবে আসছে, আমি তো ভিতরে ছিলাম, একবার নিচে নামে, একবার উপরে উঠে, একবার নিচে নামে, একবার উপরে উঠে, মনে হচ্ছে যে এখন পড়ে যাবে বিমানটা, এই অবস্থা করে এসেছে। এগুলো এরকম কারামত বুড়ি বুড়ি শেষ করা যাবে না। হুজুরের সাথে মক্কা শরীফে যখন হিজরা রোডে হাঁটতেছি, রাসূল পাক যে রাস্তা দিয়ে হিজরত করেছেন, হুজুর আমার নবীর হিজরতের কথা বলে বলে কাঁদতেছেন। আমি চোখে দেখলাম যে আমার নবী কত কষ্ট করে এই রাস্তা দিয়ে গিয়েছেন। এই হলো আওলাদে রাসূল। সমাজে মসজিদ নিয়ে ব্যবসা করে এবং মসজিদের টাকা নিয়ে পরিবার চালায়, হারাম। ইসলামে 5টি স্তর ইমানের পরে নামাজের স্থান, অথচ আমাদের এলাকায় এক দরবারের পীর সাহেব তরুণদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই দরবারে যেসব যুবকরা যায় তারা নামাজ আদায় থেকে তো দূরে থাকছেই, সেই সাথে জুমার নামাজ আদায় পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওই পীরের মুরিদরা বিশ্বাস করে নামাজ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরা আরো কসম করে বলছে জান্নাত লাগবে না। এই বিষয়ে যদি কিন্তু বন্ড কথা, জোরে কোন ঠিক কিনা জোরে বলেন, একেবারে টাটকা ভণ্ড পীর এটা।
যেই পীর বলছে যে নামাজ লাগবে না, জুমার নামাজে যেতে হবে না, নামাজ ছাড়া জান্নাতে নিয়ে যাবে, সেই পীর আন্তর্জাতিক মানের একটা ভণ্ড। তাকে বয়কট করা ফরজ, ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে যারা বয়কট করবে না তারাও ভণ্ড। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে 40 বছর এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। 40টা বছর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া গেলে আমার নবীকে জীবনের শেষ সময়ে যখন বিছানা থেকে উঠতে পারতেছেন না, তখন 2 সাহাবার কাঁধে ভর করে আমার নবী মসজিদ নববীতে গিয়েছেন। অলরেডি সিদ্দিক আকবরকে ইমামতি করার জন্য বলে দিয়েছেন। সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবার আমার নবী 2 সাহাবার কাঁধে ভর করে কত কষ্ট করে মসজিদে গেছেন সেটা বলার বাইরে। আপনি নামাজ ছাড়া জান্নাতে যাবেন, হারাম। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আমার নবী শব্দ ইউজ করেছেন তাতরুকান্না, অবশ্যই অবশ্যই তরক করা যাবে না ফরজ নামাজ। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর আল্লাহর জিম্মা নাই। আল্লাহর জিম্মা নাই, হাদিস। আপনি পারলে, ক্ষমতা থাকলে এই হাদিসকে আপনি রদ করেন। এগুলো তো যেগুলো নামাজ ছাড়া জান্নাতে নিবে বলে, এগুলো তো এমনি ডামিশ, ঠিক কিনা জোরে কথা বলেন। লেখাপড়া কিছু নাই, মূর্খ। এটা মূর্খ ছাড়া কেউ বলতে পারে না। আজকে যেই পীরের উরসে আপনারা এসেছেন, ওনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে এসে নামাজ পড়ানো। কারণ আপনি দেখবেন পটিয়া আসরের নামাজ ইমামতি করবে, কথা বলে না। চন্দনাইশ মাগরিবের নামাজের ইমামতি। আলমগীর খানকার যে শিডিউল দেওয়া হয় হুজুর কিবলারা আসলে, ওখানে দেখবেন নামাজের শিডিউল, বক্তব্যের শিডিউল না, হতানহর। জামিয়ার খানকায় যান, আপনি দেখতে পাবেন যে হুজুর কিবলা নামাজে আগে আসে, বায়াত পরে করায়। আপনি জশ্নে জুলুসের মাঠে যান, নামাজ আগে, বায়াত পরে। এজন্য নামাজ না পড়ে যে পীরগিরি করবে তাকে ভণ্ড বলার জন্য হুজুর লাগবে না, আপনারা যথেষ্ট। এলাকার মসজিদে খতমে গৌসিয়া পড়তে বাধা দেয় কিছু মানুষ। এটা খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহ জিকিরকে বাধা দেওয়া। খতমে গৌসিয়ার মধ্যে কি কোন নেতার নামে জিকির করা হয়? কোন লিডারের নামে, কোন ক্ষমতাবানের নামে? ওখানে জিকির হয় কি লা ইলাহা, ওখানে সূরা ইখলাস তেলাওয়াত হয়, কুল হুয়াল্লাহ। ওখানে আলাম নাশরাহ লাকা হয়, ঠিক কিনা জোরে কথা বলেন না। সূরা ইনশিরাহ হয়, সূরা ইখলাস তেলাওয়াত হয়। ওখানে দরুদ শরীফ দিয়ে শুরু হয়, হাজার হাজার বার দরুদ শরীফ হয়, হাজার হাজার বার যত লোক থাকবে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইনশিরাহ, মিলাদ কিয়াম, দরুদ শরীফ হয়। খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহর কোরআনকে বাধা দেওয়া, আল্লাহর জিকিরকে বাধা দেওয়া, কোরআনের তিলাওয়াতকে বাধা দেওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এই কাজ করবেন না। খতমে গৌসিয়া একটা নাম দেওয়া হয়েছে, নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ওখানে কি সৈয়দ আহমদ শাহর ক্লাস হচ্ছে? ওখানে ক্লাস হচ্ছে কোরআনের, হাদিসের, ফিকার, তাফসীরের, ঠিক কিনা জোরে কথা বলেন। নাম হলো মোহাম্মদপুর তৈয়বিয়া। ওখানে কি তৈয়ব শাহ হুজুরকে নিয়ে 24 ঘন্টা কথা চলতেছে? নাম খতমে গৌসিয়া। আর গাউসে পাককে যে মানবে না, খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে তো সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যাওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এত বড় সাহস দেখায়েন না। এমন এমন জায়গায় টান মারবে, এটা খতমে তাহেরিয়া না, এটা খতমে তৈয়বিয়াও, এটা খতমে শ্রীকুটিয়া না, এটা খতমে গৌসিয়া। ওইটা গৌসিয়া কমিটি নামি নেন ভাবে দিয়ে দে, নিজেরার নাম ন দে, আসল নাম দিয়ে দে। মনে হইলে গরম না বিরোধিতা সাহস তাইলি চাই গরম তো খবর লইছেন, যার খবর নিয়ে দেখেন যারা বিরোধিতা করেছে ঘরে খবর নেন। কারো কিডনি চলে যাবে, কারো লিভার ঠিক নাই, কারো সন্তান সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কারো বউ আর জামাইয়ের কোনো সম্পর্ক ঠিক নাই। খতমে গৌসিয়াকে বাধা দিবেন না,
পারলে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলাকে বাধা দেন, পারলে বিয়ে বাড়িতে ডিজে গানকে বাধা দেন, পারলে কমিউনিটি সেন্টারে বেগানা মেয়ের নাচকে বাধা দেন, পারলে রাস্তায় রাস্তায় বেপরদা মেয়েকে যাওয়া থেকে বন্ধ করেন, পারলে নিজের মেয়েকে বোরকা পরিয়ে বাসায় রাখেন। ঠিক কিনা জোরে কথা বলেন। হাদিসে পাকে আছে যে মক্কার কাবা ঘরের আশপাশে যত ঘর ছিল আগে নবীজির আমলে, সিদ্দিক আকবরের আমলে, ফারুক আজমের আমলে, ওদের ঘরের দরজা বন্ধ করা নিষেধ ছিল। হাজিরা আসলে নিজে নিজে ইচ্ছে মতো যার ঘরে মন চায় তার ঘরে গিয়ে মেহমানদারি গ্রহণ করবে। এবং এমনটা পেলাম যে আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম এই তিনজনের বাড়িতে মূল দরজায় কোনো দরজাই রাখেন নাই। যারা আসতেন ইচ্ছে মতো থেকে খেয়ে চলে যেতেন। হযরত ওমর ফারুক আজমের আমলে একজন ব্যক্তি করে দরজা দিছিল। ফারুক আজম তাকে ডাকাইছেন, এই তুমি দরজা দিছো কেন ঘরে? বলে, হুজুর আমার ঘরে অনেক দামি ব্যবসায়ী মাল আছে, আমি চোর ডাকাতের ভয়ে দরজা দিয়েছি, হুজুর আমাকে একটু স্পেশাল অনুমতি দেন। হযরত ওমর তাকে স্পেশালি অনুমতি দিয়েছিলেন, কিন্তু নিয়ম ছিল না। ইসলাম কেমন ছিল? ঘরের দরজা দিতে হয় নাই কারণ চোরও ছিল না। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। চোরও ছিল না, ঘরে তেমন দামি সম্পদও ছিল না। আপনি দুইটা বিষয় বুঝেন, দরজা কখন দিবেন না আপনি? যখন ঘরে এমন কিছু নাই যে যেটা চুরে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আর চোরও আছে এমন টেনশনও নাই। আমার নবীর ঘরে বুঝতে পারতেছেন কি সম্পদ ছিল যে চোর নিয়ে যাবে। ফারুক আজমের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে। সিদ্দিক আকবরের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে। বলে কিছুই ছিল না, ওনাদের যা থাকতো তা দিয়ে দিতেন, যা থাকতো তা দিয়ে দিতেন। 3 দিনের বেশি একটা খেজুরও ঘরে রাখতেন না, সেজন্য ওনারা দরজা গোটা খোলা রাখতে পারতেন। মেহমান আসতো, থাকতো, খেত, ইচ্ছে মতো আবার চলে যেত। পরে ভাবতে লাগলাম, হায় হায় তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনি জশ্নে জুলুস দিয়ে আমাদেরকে সেই সুন্নাতটা একদিনের জন্য হলেও পালন করার সুযোগ দিলেন। জুলুসের দিন জামেয়ার 2 পাশে যত বাড়িঘর আছে আপনি দেখবেন বেশিরভাগ বাড়িঘরের দরজা খোলা। আপনাদের যাদের মন চায় গিয়ে নিজে যদি বসে নামাজ পড়েন, ওযু করেন, সবাই যা পারে, কেউ বেডশিট দিয়ে দিচ্ছে, কেউ যায় নামাজ দিয়ে দিচ্ছে, কেউ ওযুর পানি দিয়ে দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে। কে আপনি দেখার সুযোগ নাই। জুলুসে এসেছেন মানেই আপনি আশিকে রাসূল। এখানে যে 2টা সাউন্ড বক্স দেখছেন, আমিও একটা সাউন্ড বক্স। আমার অত যোগ্যতা নাই যে বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গৌসিয়া কমিটি, যিনি যেন মনে হচ্ছে সব সময় আমাদের সাথেই আছে, এমন হাস্তিকে নিয়ে কথা বলার সেরকম যোগ্যতা আমার নাই। কারণ ইলম দিয়ে ইনাদের শানে কথা বলা যায় না। ইনাদের শানে কথা বলতে হলে দোয়ার নজর লাগে। সেজন্য আমি মনে করি এই এলাকার প্রজন্ম, যুব সমাজ অনেক ভাগ্যবান। তারা এবছর আবার পেল 14তম, এখনো বন্ধ হয়নি। যতদিন চলবে তাদের ভাইরাসগুলো স্ক্যান করে মেরে ফেলা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কম্পিউটারে যখন ভাইরাস আক্রমণ করে আপনার মূল্যবান ফাইল নষ্ট করে ফেলে, সেইভাবে আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে। আমি এখনো ওয়াজ শুরু করি নাই, আমি চাচ্ছি যে আপনারা কতক্ষণ ওয়াজ শুনতে পারবেন একটু আন্দাজ করছি। ইন্না মিনাল জাসাদি লামুদগাতুন,
ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পরিষ্কার থাকে গোটা বডি পরিষ্কার। একটু জোরে। আমি নিশ্চিত যে আমি আনোয়ারাতে আছি, নিশ্চিত নাকি? আমি কি আনোয়ারার পটিয়ার বর্ডারে আছি, নতুন কোনো জায়গায়, নাকি আনোয়ারার ভিতরেই আছি? সুতরাং আমি নিশ্চিত আনোয়ারার মানুষের আওয়াজ কেমন এটা আবার নতুন করে আমি বলতে চাই না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট। যদিও আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় পরেন, যদি আপনি সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িতে চড়েন, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ওয়ান ম্যান শো গায়ে মারলেও আপনার বডি নষ্ট। ওই গোশতের টুকরাটাকে নষ্ট হওয়া থেকে বাঁচায় আজকের মাহফিল। এজন্য সিগনিফিক্যান্সি, মূল্য বুঝতে হবে। সবাই চলে আসুন, একটু নড়ে চড়ে বসুন, দেখি আমরা একটু সবাই দাঁড়াই তো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين بولن الله أكبر وأيضا قال النبي صلى الله عليه وسلم إن لله عبادا يفزع الناس إليهم بهوائجهم أولئك الآمنون من عذاب الله وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিন মাকিনুল কারীম রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। ঐতিহ্যবাহী বিমরুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলী একতা সঙ্গের উদ্যোগে গৌসে জামান আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলীর বার্ষিক ওরস মোবারক উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মেহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা শাহ সুফি ইলিয়াস রাজা মুজ্জাজিল্লুহুল আলী সাজ্জাদা নরসিন উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম, আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, অসংখ্য বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি আলোচনা করেছেন আল্লামা
গাজী আবুল কালাম বায়ানী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক রানীরহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং আরো অসংখ্য অতিথিবৃন্দ, সবাই আমার শ্রদ্ধেয় তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে পৃথিবীর মানুষকে আপনি টোটাল হিউম্যান বিইং, যত মানুষ আছে, 3 ভাগে ভাগ করেন। একদল মৃত, আর এক দলকে 2 ভাগে ভাগ করেন, একদল সুস্থ আর একদল অসুস্থ। ঠিক কিনা বলেন? একদল কবরে আছে, আর কবরের উপরে যারা আছে তাদের মধ্যে একদল সুস্থ আছে, আর এক দল আইসিইউতে আছে। আমি আর আপনি এখনো স্টিল সুস্থ আছি, এজন্য আমাদের অবশ্যই চিৎকার দিয়ে একবার বলা উচিত আলহামদুলিল্লাহ। আবার যারা সুস্থ আছে তাদের মধ্যে যদি আপনি ভাগ করেন, কেউ এই মুহূর্তে গীবতের মজলিসে আছে, কথা বলেন ঠিক কিনা? কেউ এই মুহূর্তে জুয়ার আড্ডায় আছে, কেউ এই মুহূর্তে কোনো বেগানার সংস্পর্শে আছে, আর আপনারা এই মুহূর্তে এমন মজলিসে আছেন যেখানে মারা গেলে শহীদ। আপনার এই বৈঠকটাই নিশ্চিত করে পাকিস্তানের সিরিকুটের সেই বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব আল্লামা সিরিকুটির আগমন, তৈয়ব শাহ কিবলার রহমতুল্লাহ আলাইহির গমন আজ আপনাকে এখানে বসার ব্যবস্থা করেছে। এতটুকুতেই প্রোগ্রাম আপনি একটা সলিউশন পেতে পারেন। মহসেন আউলিয়া যদি না হতো, শাহে আমানত যদি না হতেন, শাহ গরিবুল্লাহ যদি না হতেন, আল্লাহর ওলিরা যদি না আসতেন এই দেশে, ইসলাম আসতো না। আর পরবর্তীতে আওলাদে রাসূলগণ যদি না আসতেন, মুসলমানের সন্তানরা সঠিক ইসলাম প্র্যাকটিস থেকে দূরে চলে যেত। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়ার নজরে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। অনেক প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে। আপনারা, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা বয়ানী সাহেব হুজুরের ওয়াজ শোনার পর আর আমাকে শুনতে চাচ্ছেন না। হুজুর তো চিটাঙ্গের ভাষার একটা বিশ্বকোষ। হুজুর এমন এমন চট্টগ্রামের শব্দ জানে যেগুলো আমরা নিজেরাও জানি না। এজন্য হুজুরের ট্র্যাক ভিন্ন, আমার ট্র্যাক ভিন্ন। হুজুরের পরে ওয়াজ করা মুশকিল চট্টগ্রামে, তারপরে আমি সাহস করছি। আমি আয়াতে প্রবেশ করার আগে একটা চিত্র তুলে ধরতে চাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আমার প্রোগ্রাম ছিল। যাওয়ার পথে আমি দেখলাম রাস্তার মোড়ে বিশাল একটা ব্যানার, 2টা ব্যানার 2 পাশে। একটা ব্যানারে আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের ছবি, আর একটা ব্যানারে ব্রাজিল। বিশাল একটা যুবকদের ক্রাউড। দেখছি যে 2 ব্যানারকে যেন তাওয়াফ করতেছে, এবং আমি প্রায় নিশ্চিত যে এই 2টা ব্যানার আজ নয়তো কাল মারামারির কারণ হবে। ঠিক কিনা জোরে বলেন? আবার এই 2টা ব্যানার বিরিয়ানিরও কারণ হবে। অনেকে ওরসের বিরিয়ানি খায় না, খায় কিন্তু চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে। ফুটবলের বিরিয়ানি কিন্তু খায়।
এই যে ব্যাপারটা আমি জাস্ট চিন্তা করলাম যে এরা আরো গৌরব করে বলছে যে এটা তো সামান্য, কয়দিন পরে 3 থেকে 4 কিলোমিটার লম্বা একজন বানাবে পতাকা, আরেকজন বানাবে তার চেয়ে 1 কিলোমিটার বেশি। এভাবে একটা প্রতিযোগিতা চলবে। আপনি বুঝতে পারতেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারের জন্য যখন যাই, আমাদের অনেকের তখন গায়ে জ্বালা শুরু হয়। ওলি আল্লাহদের ওরসের ব্যানার বানাবো, মাদ্রাসার সবার ব্যানার বানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের ব্যানার করব, তখন দেখবেন ব্যানার বানানোর লোক পাওয়া যায় না। দোকানে যাবে কে আর আনবে কে, সেটা নিয়ে একটা বিশাল সমস্যা চলে। শেষ পর্যন্ত যে কাজ উদ্যোগ নিছে তাকে ব্যানারও বানাতে হয়, গাড়িও ঠিক করতে হয়, তবরুকও রেডি করতে হয়, সবাইকে তুলে নিতেও হয়। কিন্তু ফুটবল খেলার ব্যানারের কথা বললে আপনি দেখবেন যে শুরু হয়ে যায়, বলে আমি যাই, আমি লাগাই। তার মানে কি হলো? লিওনেল মেসির আসক্তি আপনার ভেতরে এত বেশি হয়েছে, একজন নাসারা খ্রিস্টান যারা মুসলমানদের শত্রু, নেইমার, ওই বড় বড় প্লেয়ারদের আসক্তি আপনার প্রজন্মের, আপনার সন্তানের, আপনার নাতির, আপনার পুতির ভিতরে এমন ভাবে ঢুকেছে যে তার ছিটে ফোটা সেই প্রেমের, খেলোয়াড়ের প্রেমের 100% না 10%ও যদি সে ওলি আল্লাহকে দিতে পারতো, সে নিজেই ওলি হয়ে যেত। পারে নাই। অনেকে বলছে এবার ব্রাজিলের খেলাগুলো নাকি গভীর রাতে 3টা, 3:30 বাজে। তো আমি মনে মনে বলছি নিশ্চয়ই 10 বছর, 15 বছর, 20 বছর যারা ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, আমার মতো, আমার উস্তাদদের মতো, তার উস্তাদদের মতো শত শত আলেম নামাজের ওয়াজ করে যাদেরকে ফজরে তুলতে পারে নাই, ওদেরকে খ্রিস্টান, ইহুদি প্লেয়ার ঘুম থেকে তুলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন। আপনি দেখবেন এগুলো ভয়ঙ্কর চিন্তার বিষয়। একবার ভাবেন, আমার মতো আলেম, মসজিদের ইমামের মতো হুজুর, শত শত ইমাম সুললিত কণ্ঠে, কেউ মক্কার আদলে, কেউ মদিনার আদলে আজান দিয়ে যেই যুবকের ঘুম ভাঙতে পারে নাই, বাবা আর মা হাজার চেষ্টা করে যাকে বিছানা থেকে তুলতে পারে নাই, তাকে বিছানা থেকে তুলে ফেলবে কিছু মুসলমানের দুশ্মনেরা। আমি কোনো প্লেয়ার বলবো না। এরপর আপনি দেখবেন জুমার নামাজে যারা খতিব সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে বারবার ঘড়ির দিকে তাকায়, পরে আবার বের হয়ে বলে দেয় হুজুর টাইম মতো শেষ করছুন। তারা দেখবেন 90 মিনিট প্রস্রাব আটকে রাখবে, এরপরে আরো 20 মিনিট, আধা ঘন্টা পারলে যদি পায়খানার হাজত আসে সেটাও আটকে রাখবে, এরপরে আরো 15 মিনিট যদি বলে অমুক বাড়িতে আগুন লেগেছে, এসে বলবে আগুন পরে নিবাবো। কতটুকু আসক্ত হয়েছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন ইহুদি নাসারাকে কি বানাবে না? বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা তাদের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই বিষয়টাকে অ্যাভয়েড করে, না মেনে
তারপরেও ওদের বন্ধুত্বকে রিসিভ করে নেয়, ফাইন্নাহু মিনহুম, সে তাদের, সে আল্লাহর না। সে কাদের? তাদের। সে আল্লাহর না, সে ইহুদিদের, সে মুসলমানদের না, সে ইসলামের না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। হায় হায় হায়, উত্তর তো এখানেই চলে এসেছে। ওই 1336 হিজরিতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি না হতো, আজ তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি কোথায় পেত? আমি বিশ্বাস করি যে অন্তত যারা গাউসিয়া কমিটির মেম্বার, অন্তত তারা কখনো মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। পারে না। তারা ফুটবল খেলা নিয়ে চায়ের দোকানে তর্ক করতে পারে, তারা বলতে পারে না যে আমার দল, কারণ তাদের দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আর গাউসিয়া কমিটি। ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে বলে যে এবার আমার দল জিতবে। তোমার দল মানে? তোমার কিসের দল? তুমি কে? তোমার বাড়ি কই? তোমার চিনে কে? কোথায় খেলা হচ্ছে, কোথায় মেক্সিকোতে খেলা হবে, তুমি এখানে বসে আমার দল আমার দল আমার দল করতেছো। ওরে বোকা, ওরে গাধা, ওরে বদবক্ত, তোমার দল সেগুলো না। তোমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার দল হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই দল দিয়েছে আওলাদে রাসূল। আমি একটি হাদিস সবসময় পড়ি, এখনো পড়েছি, ভালো লাগে পড়তে। আপনি অবাক হবেন, আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি তাআলা ইবাদান, আল্লাহর কাছে এমন কিছু বান্দা আছে আল্লাহর, ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস, যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের সমস্যা সমাধানের জন্য। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ তাদের কাছে যাবে নিজের সমস্যা সমাধান করার কল্পে, তাদের দরবারে যাবে, তাদের কাছে যাবে, তাদের নিকটে যাবে। উলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা হলো আল্লাহর আযাব থেকে নিরাপদ। তারাও নিরাপদ, তাদের কাছে যারা যাবে তারাও নিরাপদ। ইকো ফ্ল্যাট। আপনাকে কি আমি বলতে পারবো না সেরকম একজন ব্যক্তির নাম তৈয়ব শাহ? আমি কি আপনাকে সেটা বলতে, আপনি কি, কেন আপনি মানবেন না? কেন আপনি বিশ্বাস করতে চাইবেন না? কেন আপনি কটাক্ষ করবেন? কেন আপনি ওনাদের বিরুদ্ধে বলবেন? আপনি কি দেখেন নাই ওনারা এখানে থাকে না? ওনারা মাঝে মাঝে আসে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমি দিতে চাই আজকে। আমাদের দেশে অনেক মানুষ বলে যে দরবারে শ্রীকুটের যারা পিরানে তরিকত, ওনাদের সোহবত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? সোহবত। বলে পীর মুরিদ হলে তো পীরের সোহবত লাগে, সব সময় সামনাসামনি থাকতে হয়, যখন মন চাই দেখতে হয়। এই একটা প্রশ্ন আমার কাছে অনেক জায়গা থেকে এসেছে। আমি আজকে নিয়ত করেছি যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। দরকার আছে? বল আছে 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 আছে। অনেকেই এটাকে পুঁজি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলছে যে তোমাদের পীরের তো সোহবত নাই, ওনারা তো থাকে অনেক দূরে, মাঝে মাঝে আসে। আসেন, এবার বলি, আমার কাছে সমস্ত হক্কানি পীর আমার কাছে সম্মানের। এ ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব
সব দরবার যারা হক্কানি শরীয়ত এবং তরিকত দুটা জিনিস মানে তাদেরকে আমি সম্মান করি, করব। তবে এই প্রশ্নের উত্তর হলো এই, দেখেন আপনি বলেন আমরা জীবনে কোনোদিন কি আমার নবীর সোহবত পেয়েছি সরাসরি? বলেন। কিন্তু আমার নবীকে কি আমাদের চেয়ে ভালো কেউ বাসে? আমার নবীকে আমি বলবো যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, উনি বলবো উনি সবচেয়ে বেশি ভালোবাসে, ইনি বলবে ইনি সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি বলবেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কোনোদিন সরাসরি দেখেন নাই, কিন্তু মোহাব্বতের মধ্যে এত বেশি যে জীবনটাও দিতে পারি। ঠিক কিনা জোরে কথা বলেন। আচ্ছা, আমরাই বা অনেক দূরে, অনেক 1450 বছর পরে এলাম। ওয়াইসুল করণী উনি তো করণ শহরে ছিলেন, ওনার তো সোহবত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমার নবী ওনাকে বলেছেন তোমার আসার দরকার নাই, তুমি যেখানে আছো ওখানে থাকো, আমি নবী তোমাকে স্বপ্নে দেখা দিয়ে দেব। এটা একটা লজিক। এরপর আপনি দেখেন সিদ্দিক আকবরকে আমরা কোনোদিন দেখি নাই, ফারুক আজমকে দেখি নাই, উসমান জুন্নুরাইন মৌলা আলী কোন সাহাবীকে আমরা দেখি নাই, আমরা গাউসে পাককে দেখি নাই, অথচ আমাদের চেয়ে বেশি ফাতেহায়ে ইয়াজদহম কেউ করে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা গরিব নওয়াজকে কোনোদিন দেখি নাই, আমাদের চেয়ে বেশি গরিব নওয়াজের স্মরণ কে করে? ঠিক কিনা বলেন। এটা একটা লজিক। তার মানে কাউকে ভালোবাসার জন্য, কাউকে অনুসরণ করার জন্য ওনার সামনে বসে থাকা জরুরি নয়। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট উত্তর, সেটা হলো ওনারা যদি এখানে নিয়মিত থাকতেন, আমাদের সবার ফোকাস থাকতো হুজুর। ঠিক কিনা জোরে বলেন না। মাদ্রাসাকে আর ফোকাস করা যেত না, সবাই হুজুরের কাছে আসতো, হুজুর থেকে দোয়া নিত, চলে যেত। মাদ্রাসা দেখতেন নিস্তালায় পড়ে আছে, এখন উঠতো না। আমরা অনেক মাদ্রাসা দেখতেছি, উদ্যোগ নেওয়া হয়েছে, বানানো সম্ভব হয় নাই। ঠিক কিনা বলেন। বানিয়ে ফেললেও চালানো সম্ভব হয় নাই। কিন্তু ওনারা এমন এক কথা বলেছেন যেটা বয়ানী সাহেব হুজুর শেষ সময়ে বলে গেছেন, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো। আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে দেখো। তাহলে উনাদেরকে বছরে 2 বার দেখি, অথবা সারা বছরে মিলে 1 বার দেখি, বাকি সময় দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই জামিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই মোহাম্মদপুর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলেই খিলগাঁও তাহেরিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে হালি শহর তৈয়বিয়াতে চলে যাই, দেখতে মন চাইলে রাঙ্গুনিয়া চন্দ্রগুনা তৈয়বিয়াতে চলে যাই। তার মানে ওনারা বুঝাতে চেয়েছেন, আমার চেহারা দেখতে চাও তো জামিয়াকে দেখো, আমার চেহারা দেখতে চাও তৈয়বিয়াকে দেখো। তাহলে দেখা মানে শুধু চোখে দেখে চলে আসা না। যারাই দেখতে গিয়েছে বলছে আমার একটা সন্তান জামিয়াতে দেব, বলছে আমি জামিয়ার এতিমখানায় এটা দেব, আমি জামিয়ার হিফজখানায় ওটা দেব, আমি জামিয়ার জন্য এই বিল্ডিং দেব, আমি তৈয়বিয়ার জন্য এটা করে দেব, আমি জামিয়া মহিলা মাদ্রাসার জন্য এই ছাদ করে দেব, আমি জামিয়া মাদ্রাসার জন্য এই ফ্যান দিয়ে দেব, এই টাকাগুলো দিয়ে দেব। এভাবে এমন এক সিস্টেম ওনারা করে দিয়েছেন যে ওনারা বলছেন আমাদেরকে দেখতে হলে আমাদের চেহারা দেখতে হবে না, মাদ্রাসাকে দেখলে আমাদেরকে দেখা হয়ে যাবে। ফলাফল কি পেলেন? ফলাফল পেলেন খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি। ফলাফল পেলেন ফকিহে মিল্লাত আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব কেবলা, যিনি কামিল পাশ করার পরের দিন কামিলের ক্লাস নিয়েছেন। ফলাফল পেলেন মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, যুগের আবু হানিফা। ফলাফল পেলেন এনসাইক্লোপিডিয়া অফ হাদিস
আল্লামা হাফিজ সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী ফলাফল পেলেন। এখনই কল করতেছিলেন আমাকে, মাহফিলের পরে আমি হুজুরকে কল দেব। আল্লামা আবুল কাশেম ফজলুল হক সাহেব কিবলা মুদ্দাজিল্লাহ। ফলাফল পেলেন আল্লামা জসিম উদ্দিন আল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। এভাবে ফলাফল বলতে বলতে আমার এরকম 50টা মাহফিল শেষ হয়ে যাবে, ফলাফল শেষ হবে না। ওনারা মুরিদ বানানো মূল উদ্দেশ্য নয়, ওনাদের মূল উদ্দেশ্য আলেম বানানো। সুবহানাল্লাহ, আরো জোরে না সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য, মূল মিশন, কাম করো, দিন को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो, सच्चा आलेम तैयार करो। मुरीद एमनिते হয়ে যাবে, মুরিদ এমনিতে হয়ে যাবে। কোটি কোটি মুরিদ থেকে কি লাভ যদি মুরিদদের ঈমান বাঁচানো না যায়? কোটি কোটি মুরিদ থেকে কি লাভ যদি মুরিদ ও মুরাদের দলিল দেওয়া না যায়? কোটি কোটি মাজার থেকে কি লাভ যদি সেই মাজারের এভিডেন্স প্রমাণ বাতিলের সামনে পেশ না করা যায়? ওনারা যেই মিশন করেছেন হক্কানি আলেম বানানোর মিশন, সেটার উদ্দেশ্য ছিল কিয়ামত পর্যন্ত পীর আর মুরিদের ব্যাপারে দলিল দিয়ে বিশ্বে সেটাকে প্রমাণ করে রাখা। আজকে পুরো বাংলাদেশ যদি আটকে যায় কোন দলিল নিয়ে, কোথায় যাবে? একটু আরো জোরে বলেন। জামিয়াতে আসতে হবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে জামিয়া সেই আকাইদ আহলে সুন্নাতের সেই বিষয়ের দলিল দেওয়ার মতো রসদ জামিয়াতে আছে। আপনার ভালো লাগে না? একটু আপনার মনে একটা মানসিক শান্তি লাগে না? জামিয়া আছে। একজন সুন্নি হিসেবে আপনি যখন ঘুমান চোখ বন্ধ করে, চারপাশ থেকে বাতিলের আক্রমণ যখন আপনি শোনেন, আপনার একটা কনফিডেন্স কাজ করে, জামিয়া হ্যাঁ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সোহবত না দিয়ে যদি এই অবস্থা হয়, বছরে একবার আসলে যদি 70 লাখ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, সারা বছর থাকলে কি হতো? এগুলো বুঝতে হবে। আসেন, যার ওরস আজকে হচ্ছে, উনি একজন আইকনিক লিডার। আইকনিক লিডার, আইকনিক লিডার বলা হয় যার এমন একটা গোল থাকবে যে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওনার মিশন চলতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিডার অনেক আছে আমাদের সমাজে। কেউ 3 দিন লিডার, কেউ 1 সপ্তাহের লিডার, কেউ 1 বছরের লিডার, কেউ 5 বছরের লিডার, কেউ 10 বছরের লিডার। চেয়ার থেকে চলে যাওয়ার পর আর তার কোনো খবর। আসল লিডার হলো সে যিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 34 বছর পরেও মনে হচ্ছে উনি এখনো আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এবার 34তম ওরস হুজুর কিবলার হবে। জামিয়ার মাঠে ইতিমধ্যে চলছে আজিমুশান ব্যাপার স্যাপার। আইকনিক লিডার যাকে বলা হয় তার মধ্যে কোনো ফেক কিছু থাকবে না। আইকনিক লিডার তাকে বলা হয় যিনি অর্ডার দেয় না, নিজে করে আগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে করে। আইকনিক লিডার তাকে বলা হয় যিনি তার কর্মীদের মাঝে সততা, স্পষ্টতা, স্বচ্ছতার মাধ্যমে টিকে থাকে। আইকনিক লিডার বলা হয় যিনি লিডারশিপ জোর করে কেড়ে নেন না, যিনি জোর করে লিডারশিপ নিয়ে নেন না, ক্ষমতা দিয়ে নেন না, যাকে কোনো অপশন না থাকার কারণে লিডারের দায়িত্ব দিতে হয়। তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আরেকটা শব্দ বলতেই হবে, উনি হলেন জামানার মুজাদ্দিদ। আমার নবী স্পষ্ট বলছেন,
ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজনকে পাঠান যিনি আল্লাহর এই দ্বীনকে সংস্কার করেন। নতুন রাস্তা বানান না, বরং বানানো রাস্তাকে কোনো জায়গায় ভেঙে গেলে সেটা ঠিক করে দেন। আনোয়ারা থেকে, চট্টগ্রাম থেকে আনোয়ারার যে রাস্তা, সেটা হয়তো কোনো এককালে তৈরি হয়েছিল ছোট্ট আইল, সেখান থেকে সেটা আর একটু মোটা হয়েছে, তারপর আর একটু বড় হয়েছে, তারপরে সলিন হয়েছে, তারপরে পিচডালা হয়েছে। রাস্তা পরিবর্তন হয় নাই, যেটা ছিল সেটা আছে। যুগে যুগে শুধু সেটাকে সংস্কার করা হয়েছে, সেটাকে মডিফাই করা হয়েছে। সেইভাবে আমার নবীর দিয়ে যাওয়া রাস্তা, সাহাবায়ে কেরামের দেখিয়ে যাওয়া রাস্তা, আহলে বাইত রাসূলের দেখিয়ে যাওয়া রাস্তা, সেই রাস্তাকে যুগে যুগে যদি কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো বেঈমান এসে সেখানে রাস্তা ভেঙে ফেলতে চায়, রাস্তা কেটে ফেলতে চায়, মুজাদ্দিদরা এসে রাস্তাকে আবার সংস্কার করে দেয়। তেমন একজন মুজাদ্দিদের নাম হলো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদের যোগ্যতা কি? বিশ্ববিখ্যাত লেখক, বিশ্ববিখ্যাত মুফাসসির, হাদিস বিশারদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কি চিটাং, ঢাকা, বাংলাদেশ, মিশর। যার তাফসীর জালালাইনের একটি অংশ 15 পারার লেখক উনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব আছে মিরকাতুস সৌদ ফি শারহি সুনানি আবি দাউদ। আবু দাউদ শরীফের সরা লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুস সৌদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে উনি লিখেছেন যে মুজাদ্দিদ তিনি হবেন যার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ তথ্য, আলামত থাকবে। একটা আলামত হলো ওনার আগের মুজাদ্দিদের ব্যাপক প্রসার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের মুজাদ্দিদের ব্যাপক প্রসার। 2 নম্বর যোগ্যতা হলো উনি 2টা শতাব্দীকে স্পর্শ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শতাব্দী? 2 শতাব্দী। 3 নম্বর যোগ্যতা হলো ওনার এমন সংস্কার থাকবে যেটা আনপ্যারালাল, যেটার সাথে আর কেউ কোনো কিছু টক্কর দিয়ে পারবে না, শুধু ওনার সংস্কারের সাথে যুক্ত হবে, সহযোগী হবে, প্রতিযোগী না। 3টা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে 3টাই পাওয়া গেছে। মুজাদ্দিদের লিস্ট আপনি নেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় ইমাম নাসাই, চতুর্থ ইমাম বাইহাকি, পঞ্চম ইমাম গজালি, ষষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি, সপ্তম ইমাম তাকিউদ্দিন সুবকি, অষ্টম ইবনে হাজার আসকালানি, নবম জালালউদ্দিন সুয়ুতি, দশম মোল্লা আলী কারি, 11তম শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম হযরতে শাহ মহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, 14তম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, আর 15তম মুজাদ্দিদ হলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। উনি 1336 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 1413 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে একটা শর্ত ফিল আপ হয়েছে, 2টা শতাব্দীকে উনি স্পর্শ করেছেন। এরপর উনি ওনার আগের মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি
ব্যাপক প্রচার করেছেন। উনি জামিয়ার অ্যাসেম্বলিতে सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी পড়ার অর্ডার, আদেশ, নিয়ম চালু করেছিলেন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। প্লিজ, আয় হায় হায় যুবক ভাই, মাহফিলের চলাকালীন সময়ে যারা বাইরে কথা বলছে ওরা এখনো কবর দেখে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন? ওদের সাহস অনেক বেশি। আপনারা যদি পারেন ওনাদেরকে একটা কবর করে দেখাই দিয়েন। আপনে মৌলা কা প্यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा भी, सबसे लाहमा भी, सबसे बा खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा, जोरे जोरे सबसे ए सबसे बा खल्क से लामकां तक उजाला है जिसको वो है, हर मकां का उजाला हमारा नबी, गमज़दों को रज़ा मुशददी जी कहे, बेकसों का सहारा हमारा, बेजुरे सबसे रानबी, सबसे बा এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জামিয়াতে বছরে যত দিন ক্লাস হবে তত দিন ইমাম আহমদ রেজার নাম উচ্চারিত হবে। আপনি কি বুঝলেন? এমন জায়গায় সেট করে দিয়েছেন আগের মুজাদ্দিদকে। এখান থেকে বুঝতে হয় বড়র সম্মান। ও মানে কষ্ট গিলে দিতে, এখান থেকে বুঝতে হয় মুরব্বির তাজিম, এখান থেকে বুঝতে হয় সিনিয়রের প্রতি আদব। অথচ আলা হযরত উনি আওলাদে রাসূল নন, কিন্তু তৈয়ব শাহ আওলাদে রাসূল। ইনি যদি হিসেব করি ইনার মকাম কম নয়, কিন্তু আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইকে এত বেশি সম্মান দিয়েছেন। বাবা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির মসলকের উপরে জামিয়া বানিয়েছেন আল্লামা সিরিকুটি, আর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি অ্যাসেম্বলির ভিতরে এমন ভাবে সবচেয়ে আলা ঢুকিয়ে দিয়েছেন যে প্রতিদিন জামিয়ার ছাত্ররা কোরআন হাদিস ফিক ফতোয়া পড়ার আগে আহমদ রেজার কথা স্মরণ করে তারপর ক্লাসে যাবে। আমার নবীর নাত তো আসি। এরপরে ওনার তো হস্টন্নবাজি ইন হল নতুন হতা ন। সূরা ফাতিহা প্রতিদিন পড়তেছি মসজিদে। কেউ কোনোদিন বলছে নাকি হুজুর আজকে আর একটা পড়েন না? বলতে পারছে কেউ? বলবে কোনোদিন?
365 দিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আছে না নাই? প্রতি ওয়াক্তে। কারবালার ওয়াজ জীবনে কোনোদিন নতুন করে আরেকটা কারবালা বানানো সম্ভব? এর পরেও 10 দিন ব্যাপী জন্মের পর থেকে দেখতেছি। সেইভাবে আল্লাহর ওলিদের তাসকারাগুলো তেমন নতুন কিছু নাই, সেখানে জিনিস একই, কিন্তু প্রত্যেক বছরই মজা লাগে। কারণ ওয়াজিক্রুস সলিহিনা কাফারা, ওলি আল্লাহ স্মরণ করবেন, আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আপনার মধ্যে একটা প্রেম আসবে, একটা দরদ আসবে। অনেক দূরে যাচ্ছিলেন, আবার টেনে নিয়ে আসা হবে। মনে রাখবেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা একটা সংগঠন হলেও আমি মাঝে মাঝে বলি যে এটা একটা রশির নাম, যেটা একজন যুবককে বেঁধে নিয়ে আসে। এই মাহফিলও সেরকম, যেখানে বলছিলাম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি অ্যাসেম্বলিতে সবসে আলা ও আলা হামারা নবী। এবার ওনার সংস্কারের মধ্যে আসি। ওনার আনপ্যারালাল তাজদীদ, আনপ্যারালাল রিফরমেশন, আনপ্যারালাল সংস্কার, যেটা পৃথিবীর কেউ বিট করতে পারবে না। গোটা বিশ্ব সেটাকে মেনে নিয়েছে এবং প্রতি বছর নতুন নতুন কান্ট্রি মেনে নিচ্ছে। এক বছর শুনেছি 80টা দেশ করেছে, পরের বছর শুনলাম 100টা দেশ করেছে, তারপরের বছর 121টা। এমনকি ভারতের দেওবন্দের বিশাল একটা অংশ পর্যন্ত গত বছর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আনপ্যারালাল রিফরমেশন, সংস্কার, যেটার বিরোধিতা করার সুযোগ নাই, যেটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, যেটার প্রতিযোগী হওয়ারও সুযোগ নাই। সহযোগী হবেন, শান বাড়বে, ইজ্জত বাড়বে, নবীর মুহাব্বত বাড়বে। জশ্নে জুলুসে কি তৈয়ব শাহর নাম চলে না আমার নবীর নাম চলে? একটু আগে বললাম যে নিজেদেরকে কিভাবে লুকিয়ে ফেলতে হয়। গোটা বিশ্বে আপনি জানবেন যে নিয়ম, সেটা নিয়ম। একটা দরবারের সবচেয়ে বড় অনুষ্ঠান হবে পীরের উরস, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম, এটাই বাস্তবতা, এটার কোনো ইলজিক্যাল কিছু নয়। কিন্তু দরবারে শ্রীকুট ডিফারেন্ট। এখানে সবচেয়ে বড় প্রোগ্রামটা নবীর মিলাদ। কালকে উরস হবে জামিয়ার মাঠে। গত জিলকদ মাসে আল্লামা শ্রীকুটির উরস হয়েছে, কিন্তু এগুলো জশ্নে জুলুসের 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। জশ্নে জুলুসের কোনো সীমা নাই। এটাকে সাইজ বলা মুশকিল, এটার হদ বলা মুশকিল, এটার গাড়ি কয়টা গণনা করা মুশকিল, মানুষ কয়জন হিসেব করা মুশকিল, শরবত কয় হাজার গ্লাস দিছে বলতে পারবো না, কত হাজার লক্ষ কোটি খেজুর মানুষ খাওয়াইছে গণনা করা যাবে না, কত মানুষ আর জিন এসেছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে কথা বলেন, কত হাজার হাজার ডেক বিরিয়ানি। সেদিন একটা হাদিস পেলাম, আয় হায় আশ্চর্য, তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে নাও। আমার নবীর একটা স্পেশাল সৌন্দর্য ছিল, আমার নবী নিজের ঘরে দরজা রাখেন নাই। কেন জোরে হইবেন ফাল্লাহ? সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে যে মক্কার কাবা ঘরের আশপাশে যত ঘর ছিল আগে নবীজির আমলে, সিদ্দিক আকবরের আমলে, ফারুক আজমের আমলে, ওদের ঘরের দরজা বন্ধ করা নিষেধ ছিল। হাজিরা আসলে নিজে নিজে ইচ্ছে মতো যার ঘরে মন চায় তার ঘরে গিয়ে মেহমানদারি গ্রহণ করবে। এবং এমনটা পেলাম যে আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, এই 3 জনের বাড়িতে মূল
দরজায় কোনো দরজাই রাখেন নাই। যারা আসতেন ইচ্ছে মতো থেকে খেয়ে চলে যেতেন। হযরত ওমর ফারুক আজমের আমলে একজন ব্যক্তি ঘরের দরজা দিছিল। ফারুক আজম তাকে ডাকাইছেন, এই তুমি দরজা দিছো কেন ঘরে? বলে, হুজুর আমার ঘরে অনেক দামি ব্যবসায়ী মাল আছে, আমি চোর ডাকাতের ভয়ে দরজা দিয়েছি, হুজুর আমাকে একটু স্পেশাল অনুমতি দেন। হযরত ওমর তাকে স্পেশালি অনুমতি দিয়েছিলেন, কিন্তু নিয়ম ছিল না। ইসলাম কেমন ছিল? ঘরের দরজা দিতে হয় নাই, কারণ চোরও ছিল না। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। চোরও ছিল না, ঘরে তেমন দামি সম্পদও ছিল না। আপনি দুইটা বিষয় বুঝেন, দরজা কখন দিবেন না আপনি? যখন ঘরে এমন কিছু নাই যে যেটা চুরে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আর চোরও আছে এমন টেনশনও নাই। আমার নবীর ঘরে বুঝতে পারতেছেন কি সম্পদ ছিল যে চোর নিয়ে যাবে। ফারুক আজমের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে। সিদ্দিক আকবরের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে? বলে কিছুই ছিল না। ওনাদের যা থাকতো তা দিয়ে দিতেন, যা থাকতো তা দিয়ে দিতেন। 3 দিনের বেশি একটা খেজুরও ঘরে রাখতেন না। সেজন্য ওনারা দরজা গোটা খোলা রাখতে পারতেন। মেহমান আসতো, থাকতো, খেত, ইচ্ছে মতো আবার চলে যেত। পরে ভাবতে লাগলাম, হায় হায় তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আপনি জশ্নে জুলুস দিয়ে আমাদেরকে সেই সুন্নাতটা একদিনের জন্য হলেও পালন করার সুযোগ দিলেন। জুলুসের দিন জামেয়ার 2 পাশে যত বাড়িঘর আছে আপনি দেখবেন বেশিরভাগ বাড়িঘরের দরজা খোলা। আপনাদের যাদের মন চায় গিয়ে নিজে যদি বসে নামাজ পড়েন, ওযু করেন, সবাই যা পারে, কেউ বেডশিট দিয়ে দিচ্ছে, কেউ যায় নামাজ দিয়ে দিচ্ছে, কেউ ওযুর পানি দিয়ে দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে। কে আপনি দেখার সুযোগ নাই। জুলুসে এসেছেন মানেই আপনি আশিকে রাসূল। এই জশ্নে জুলুস সংস্কার। এরপরে যেটা না বললে আমাকে আর যেতে দেওয়া হবে না, আমি নিজে যেতেও পারবো না, আমার হক আদায় হবে না। গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটিকে আপনি জামিয়ার কমিটি মনে করেন কেন? গাউসিয়া কমিটিকে আপনি হুজুর কেবলা ওই দরবারের অমুক পীরের এরকম হিংসাত্মক চোখে দেখেন কেন? আপনি নামটা খেয়াল করেন না। গাউস মানে সাহায্যকারী, গাউসিয়া কমিটি মানে সাহায্যের কমিটি। যেই কমিটি বাংলাদেশকে সাহায্য করবে, সুবহানাল্লাহ নহর, যেই কমিটি বিশ্ব মানবতাকে সাহায্য করবে, যেই কমিটি দেশের জনগণের সাহায্যে কাজে আসবে, সেটাই গাউসিয়া কমিটি। কেন আপনি সেটাকে হিংসা করবেন? কেন সেটার বিরুদ্ধে আপনি কথা বলবেন? কেন সেটাকে আপনি আঙ্গুল তুলবেন? সেটা তো তাহেরিয়া কমিটি না, এটা তো তৈয়বিয়া কমিটি না, এটা সিরিকুটিয়া কমিটি না, এটা তো গাউসিয়া কমিটি। আপনি চিস্তিয়া হলেও গাউসিয়া, আপনি নকশবন্দিয়া হলেও গাউসিয়া, আপনি ফুরফুরিয়া হলেও গাউসিয়া, তাইপুরিয়া হলেও গাউসিয়া। আপনি যেই সিলসিলায় যান, গোড়ায় গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছে। ঠিক কিনা কথা বলেন? আজকে তরুণ প্রজন্ম যে নিজের কোরবানির গরু রেখে জামেয়ার চামড়া টানতে পারে, সে ইসলামের জন্য জিহাদেও যেতে পারে। আমি আপনাকে কি করে বুঝাবো? কিরকম শখের জিনিস আপনি বলেন তো কোরবানির গরুটা। গোটা বছরে একটা এমন ক্রাশ আমাদের। আমি ঈদের নামাজ পড়িয়ে কিভাবে বুলেটের মতো আসি ঢাকা থেকে বলার মতো না। ড্রাইভারকে বলি যত জোরে আছে সালাম। 3-4 দিন, 1 সপ্তাহের মধ্যে ওই কোরবানির পশুর প্রতি একটা আলাদা মায়া চলে আসে। ঠিক কিনা জোরে বলেন? এই মায়ার কোনো মেসাল আছে? কোনো উদাহরণ আছে? নাই।
সে খাওয়াইছে, সে রাখছে, সে সারাদিন হাত বুলাইছে, সে বাজার থেকে কিনে এনেছে, সে প্রতিদিন রাত দিন সেটাকে চেক দিয়েছে, সেটা কি লাগবে শুধু পারে নাই যে সেটাকে স্বর্ণের একটা হার পরিয়ে দিতে, শুধু পারে নাই তাকে একটা ব্র্যান্ডেড ড্রেস পরিয়ে দিতে, যা যা পেরেছে সব করেছে। কিন্তু যখন সেটা জবের টাইম এসেছে, সেটা খাওয়ার টাইম এসেছে, তখন সে গিয়ে জামেয়ার চামড়া টানতেছে এই গাড়ি থেকে ওই গাড়িতে। তাহলে বুঝতে হবে গাউসিয়া কমিটির অনুসারীরা আসল কোরবানি দেয়। কোরবানি তো সেটা নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিয়ে দেওয়া। কোরবানির দিন ওই গরুটা সবচেয়ে বেশি প্রিয় হলেও তার চেয়ে প্রিয় হলো সেই গরুটার সাথে থাকা। ঠিক কিনা জোরে কথা বলেন? সেই মুহূর্তটাকে কোরবানি দেয় গাউসিয়া কমিটির ভাইয়েরা। কত মানুষ কত কথা বলে, আমি বারবার বলি, কালকেও বলবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো কালকে? কে কে যাবেন হাত তোলেন তো একটু। যাবেন না আপনারা জামিয়ার মাঠে কালকে? যাবেন? হায় হায়, কেন যাবেন না? দিলের প্রশান্তি, মানসিক শান্তি নিয়ে আসবেন। আপনাদের জন্য এত বড় আয়োজন, হাজার হাজার মানুষের আয়োজন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতে শাহজাদা নেসার মিয়া কাদরি সাহেবের আগমন। আমার বন্ধু মানুষ, আপনাদের জন্য শাহজাদা হলে আমার বন্ধু। আচ্ছা, না মজা করে আমরা একসাথে জামিয়াতে পড়েছি। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আমার সব বন্ধুদের কাছে কৃতজ্ঞ, তারাই আমাদেরকে সব সময় উৎসাহিত করেছে। তুমি পারবে, তুমি এগিয়ে যাও, তোমাকে দিয়ে হবে। যাই হোক, আমাদের অতিথি মহোদয় যেহেতু এসে গেছেন, আমি কথার ইতির দিকে যাচ্ছি। কেন গাউসিয়া কমিটি করবেন? আমি ওই ঢাকার আমার মুসল্লি, সে লুকিং সো স্মার্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সে জিজ্ঞেস করেছিলাম কেন গাউসিয়া কমিটি করো, কেন চামড়া এই গাড়ি থেকে ওই গাড়িতে তোলো? সে উত্তর দেয়, হুজুর আপনারা কেউ জামিয়ায় পড়ার সুযোগ পেয়েছেন, কেউ কাদেরিয়াতে পড়ার সুযোগ পেয়েছেন। আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের জন্য একটা তরিকতের ক্লাস, তরিকতের ইনস্টিটিউট দিয়েছেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটি। আপনাদের ক্লাসে কোরআন হাদিস পড়ানো হয়, আর আমাদের ক্লাসের সাবজেক্ট হলো চামড়া টানা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ক্লাসের সাবজেক্ট কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ ফতোয়া, আর আমাদের ক্লাসের সাবজেক্ট হলো, আমাদের ক্লাসের টপিক হলো কোরবানির পশুর চামড়া এই গাড়ি থেকে ওই গাড়িতে নেওয়া। আমাদের টপিক হলো জামিয়া কাদেরিয়া তাহেরিয়া এই মাদ্রাসাগুলোর জন্য দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সেগুলোতে কিভাবে ছাত্ররা পড়বে, কিভাবে আরো বড় করব, কিভাবে আরো রুম বাড়াবো, কিভাবে কাজ করব, সেই খেদমত করা। এবং আমাদের কাজ হলো আপনাদের ইলমে দ্বীন অর্জনের যে প্রয়োজনীয় এলিমেন্ট সেগুলো জোগাড় করে দেওয়া। এটাই আমাদের ক্লাস। আর এই ক্লাস করছি হাসরের মাঠে নাজাত পাওয়ার জন্য। আচ্ছা, টাকা দিয়ে কোরবানির দিন আপনি কাউকে সামনে লবণ লাগাইতে পারবেন যে নিজে কোরবানি করবে? হ্যাঁ, যে কোরবানি করতেছে না, যার টাকার দরকার আছে, সে তাকে পারবেন। যার বাসায় 10টা গরু হচ্ছে, তাকে কি আপনি টাকা দিয়ে এনে চামড়া টানাইতে পারবেন ফজর থেকে রাত পর্যন্ত? কতটুকু অন্তরের ভিতরে গেঁথে নিলে তরিকতকে এই কাজ করতে পারে। আমরা ওলামায়ে কেরামকে করতে দেয় না তারা। হুজুর কিবলাও করতে বলেন না সেটা। হুজুর বলেছেন ওলামায়ে কেরামের কাজ হলো কোরআন সুন্নাহর দরজ দেওয়া, আর বাকি কাজ ভাইউনে করেগা। এরপরে আমরা চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদেরকে দেন না। হুজুর আপনারা না,
আমরা আছি। আসল ফলাফলটা ওনারা নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ হইতে লাগবে। এই গাউসিয়া কমিটি যারা করেছে তারাই সম্মানিত হয়েছে, তারা ইজ্জতদার হয়েছে। ইন্তেকালের পরে কবরের পারে গেলে বুঝতে পারবেন গাউসিয়া কমিটি করার ফলাফল। আজকে আপনাকে আমি বুঝাইলেও হয়তো অনেকটা নাও বুঝতে পারেন। হয়তো এমনও হতে পারে যে আপনি গাউসিয়া কমিটির মেম্বার হওয়ার কারণে আপনার ইন্তেকালের আগে আওলাদ রাসূল বাংলাদেশে চলেও আসতে পারে। কারণ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা দুইজন পীর ভাই, গাউসিয়া কমিটি আজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, দোয়াদমি, দুবাই, শারজা, বিশাল বড় বড় কমিটি। আরো নতুন সুসংবাদ আপনাদের জন্য আছে। পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, এটা কি হাস্তি, কি জাত, সামনে বুঝতে পারবেন আরো বেশি। এমন এক কাজ করলেন, জামিয়া এলামনাই অ্যাসোসিয়েশন করেছেন। গোটা বিশ্বে জামিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যতজন জামিয়া ছাত্র জামিয়া থেকে পাশ করে যেখানে যেখানে আছে সবাইকে একত্রিত করার উদ্যোগ নিয়েছেন হুজুর কিবলা। এই কাজটা যদি হয়ে যায়, হাজার হাজার ডাক্তার, হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার প্রফেসর, হাজার হাজার লয়ার, ব্যারিস্টার আর মুহাদ্দিস, মুফতি, মুফাসসির তো আছেই। গত পরশুদিন আমাকে কুমিল্লার বরুড়া থেকে একজন ফোন দিয়েছেন। উনি একজন এসপি মাহমুদ, আমার 1 বছর জুনিয়র জামিয়াতে। উনি এখন এসপি একটা জেলার। ফোন দিয়ে বলছেন, হুজুর আসসালামু আলাইকুম, আপনাকে একটা প্রোগ্রামের দাওয়াত দিয়েছে, আমি আপনার জামিয়ার ছোট ভাই, পুলিশের এসপি। এভাবে ডাক্তার, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় বড় পজিশনে যারা আছে জামিয়াত ছাত্র আছে। আপনি দুবাইতে যান, কয়দিন আগে গত রমজানে পীর বাঙ্গাল হুজুর কিবলাকে সৌদি আরবের রিয়াদের মোহাম্মদিয়াতে বিশাল আয়োজন করে প্রোগ্রাম করিয়েছেন। গোটা 18 কিলোমিটার এলাকার মুদির, একটা ছোট্ট, আমাদের চেয়ে 4-5 বছরের ছোট হবে, জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে আমি জামিয়াত ছাত্র। এই হলো অবস্থা। বাস আখিরি যেটা কথা, সমস্ত হক্কানি তরিকত জামিয়াকে মোহাব্বত করে, সমস্ত হক্কানি তরিকত আওলাদে রসুলদেরকে মোহাব্বত করে, এবং আওলাদে রসুলগণ সমস্ত হক তরিকতকে মোহাব্বত করে। ওনাদের এই দেশে আসার পর থেকে এই পর্যন্ত কোন দরবার, কোন পীর কারো বিরুদ্ধে এক লাইন কথা বলেছেন কোন রেকর্ড নাই। যা বলছি আমরা বলছি। সুতরাং আমাদের এখন উচিত হবে হক দরবারগুলো সব একীভূত হওয়া, সবাই একসাথে থাকা, একে অপরকে সম্মান করা, একে অপরকে ইজ্জত দেওয়া। হিংসা করে কোনো ফায়দা নাই। দেখবেন আপনি আরেক পীরের মুরিদ হলেও আপনার ছেলে জামিয়াত ছাত্র, আপনি আরেক দরবারের অনুসারী হলেও দেখবেন আপনার নাতি জামিয়াত ছাত্র। সেইভাবেই রাবতা রিশতা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যত সুন্নি দরবার আছি, বিশেষ করে আনোয়ারা এই অঞ্চলে যত হক্কানি দরবার আছি, আমার বন্ধু একজন দরবারের শাহজাদা আছেন, আমরা চাইব কখনো কোনো জায়গায় ফেসবুকে, চার দোকানে, রাস্তায় হাঁটতে গিয়ে কোথাও কেউ কারো প্রতি হিংসাত্মক বিদ্বেষমূলক কথা বলবেন না। মনে রাখবেন, আওলাদে রসুলগণ ওনাদের জীবনযাত্রা সম্পর্কে যদি জানতে হয়, সিরিকুট শরীফ একটু যেতে হবে। এখানে বসে ওনারা কি নিচ্ছেন, কি দিচ্ছেন, কি খাচ্ছেন, এগুলো মন্তব্য করার সুযোগ নাই। ওখানে গেলে বুঝবেন। আমি গত রমজানে 12 দিন ছিলাম হুজুর পীরে বাঙ্গালের সাথে। হুজুরের একেবারে নিকটে হুজুর আমি ফকির গোলামকে রেখেছেন। সেখানে আমি দেখেছি যে আয় হাই হাই, পীর কাকে বলে ভাই,
এই যুগে এত বড় একজন পীর, সিনেটর অফ পাকিস্তান, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন খাইবার পাখতুয়া এলাকার, গোটা পাকিস্তানের সমস্ত প্রশাসন যাকে এক নামে চিনে, সৌদি আরবের প্রশাসন যাকে চিনে, উনি দেখলাম যে হুজুর আসরের নামাজে, জোহরের নামাজে গেছেন আমরা সহ। আসরের নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর পিলারের গোড়ায় এক সৌদি নাগরিক আলেম বলছে, ইজলিসু ইন্নী উরিদু আন উদাররিসাত কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দেব, সবাই বসো। আচ্ছা, কোন পীর কোরআন শরীফ নিয়ে, রিয়াল নিয়ে আর একজন অচেনা মানুষের কাছে কোরআন শিখবে, যার লক্ষ লক্ষ মুরিদ, যার পিছে 70 লাখ মানুষ পাগল পাগল হয়ে যায়? আমি দেখলাম যে হুজুর আমাদের কি ইশারা করলেন, সব বের যায়। হুজুর একেবারে ছাত্রের মতো কোরআন শরীফ হাতে নিয়ে রিয়াল খুলে বসে গেলেন। আমরা আমাদের সাথে অ্যাডভোকেট মোসাইবউদ্দিন বখতিয়ার ভাইও ছিলেন। আমরা জাস্ট ইমাজিনেশনে চলে গেলাম যে কিভাবে সম্ভব এটা, এতটুকু নিজেকে বিলীন করে দেওয়া কেমনে সম্ভব? শুধু বসেন নাই, ওই কারিকে হুজুর নিজের মুখে সূরা ফাতিহা তিলাওয়াত করে শুনিয়েছেন, এবং ওই কারি বলছেন মাশাআল্লাহ, আহসান, জামিল জিদ্দান। শাহজাদা হুজুর ছিলেন আকিব শাহ হুজুর, উনি হাফেজে কোরআন। উনি কি হাফেজে কোরআন? ওনাকে বলছেন আপ ভি সুনাইয়ে, উনিও ওনাকে তিলাওয়াত করে শোনালেন, আমিও শোনাইলাম। আমরা 3-4 জন ছিলাম হুজুরের সাথে বেশি। পীর, একজন পীর মদিনা শরীফে হাঁটবে, সাথে 50-60 জন লোক থাকবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? হুজুর বলেন নেই হ্যাঁ, ये गुलामी का जगह है, ये सरकार दो आलम यहाँ है। হুজুর একটা রুমাল চাদর মাথার উপর দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজে যেতেন, চেহারা লুকিয়ে লুকিয়ে নামাজ থেকে আসতেন। কেউ একটু হাদিয়া দেবে, একটু সেলফি তুলবে, একটু দেখা করবে, রুমে এসে একটু এটা দেবে, কোনো কিছুর খেয়ালই নাই। ওয়াল্লাহি, কি বলেন? আমাদের মতো হুজুর গেলে সৌদি আরবে 2-3 লাখের মাল মানুষ এমনি দিয়ে দেয়, আর ওনাদেরকে তো একটা বিমান লাগবে দিতে হলে। আমি নিজের চোখে যেটা দেখি সেটা বলতেছি আপনাদেরকে। হুজুর হাজি রুমাল দিয়ে, সাদা একটা রুমাল দিয়ে, একজন ফকিরের বেশে, যেন একজন নরমাল, কোনো সাজসজ্জা, কোনো ড্রেস কোড নাই, মাথার উপরে দিয়ে চেহারা লুকিয়ে লুকিয়ে যেতেন। আমাদেরকে বলতেন যে আমরা 2-3 জন যারা থাকতাম, আপ দূর মে রহে, ফাসলা করে, দূরত্বের মধ্যে থাকো, যেন সাথে থাকলে 2-3 জন থাকলে অনেকে আবার বুঝে ফেলবে আমি অনেক দূরে। আমিও চেহারা লুকায় লুকায় চলতেছি, আমি আপনাকে কি করে বুঝাবো? কারামত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি বলবো, এগুলো বলে শেষ করা যাবে না। যেটা চোখে দেখেছি সেটা বলি। আমাদের দরবারে কারামত বলার তেমন নিয়ম নাই, আর এত কারামত যেগুলো বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, কারামত শেষ হবে না। দাম্মাম এয়ারপোর্টে আমরা রাত্রে মাহফিল করলাম, মোসাইউদ্দিন বখতিয়ার ভাইয়ের আইডিতে লেখা আছে এই ঘটনা। তখন ইরান হামলা করতেছে, ইরান আর দাম্মামের বর্ডার পাশাপাশি। এয়ারপোর্টে সকাল 8টায় আমাদের ফ্লাইট, আগের রাতে মাহফিল করেছি, সকাল 8টার ফ্লাইটে আমরা মদিনা শরীফ যাব, হুজুর কিবলা সহ, পীরে বাঙ্গাল হুজুর। সকালে যখন এয়ারপোর্টে আসলাম, দেখি মানুষ আর মানুষ, হাহাকার। কিরে, প্রায় 8টা থেকে 8টা ফ্লাইট ইনস্ট্যান্ট ক্যান্সেল, এক শব্দে ক্যান্সেল। শুধু একটা ফ্লাইট ক্যান্সেল হয় না এখনো, সেটা আমাদেরটা ক্যান্সেল হয় না ঠিক, কিন্তু বারবার 8টা থেকে 9টায় গেছে, 9টা থেকে 10টায় গেছে, 10টা থেকে 10:40 গেছে। শুধু না বলতেছে না এখনো, না বলে দিলে শেষ, বহুত দূর। দাঁড়িয়ে গেলে প্রায় একেবারে ফেলাই দিলে 15-20 ঘন্টা, 24 ঘন্টা লাগার কথা, বহুত দূর। রিয়াদ তো হুজুর, আমি ফকির হুজুরের সাথে আছি, হুজুর আমাকে বলতেছেন क्या हम मदीना नहीं जाएंगे, क्यों देर हो रहा है, কেন দেরি হচ্ছে? এটা বলতে বলতেই পাকিস্তান থেকে তয়েব শাহ হুজুর কেবলা ফোন দিলেন।
দুইজনের কথা বলার স্টাইল দেখলে আপনি আশ্চর্য হবেন যে মনে হচ্ছে বাপ্পুত একদম। আমরা যে বলি না ও হাইও না খাইতে জুনি ঘুমোইনি, এরকম একদম ইনি একদম বাচ্চার মধ্যে জি বাজি জি জি খায়া জি সোয়া, মানে এইভাবে। তো বলতে বলতে বলতেছে বিমান লেট হচ্ছে, এই কথা ওনাদের পশতু ভাষায়, নিজস্ব একটা ভাষা আছে হুজুরদের। বলতে বলতে এক পর্যায়ে হুজুর কিবলা মোবাইলে দোয়া করলেন, আবি চালা যায়গা, হুজুর বললেন। বলার সাথে সাথেই বিমান থেকে অর্ডার আসতেছে, আমি স্পষ্ট শুনতেছি যে বোর্ডিং অন, মদিনার বিমান রওনা হচ্ছে। আমি দেখলাম যে সমস্ত ফ্লাইট ক্যান্সেল, এই একটা ফ্লাইট সেদিন রিয়াদ থেকে ছেড়েছে, দাম্মাম থেকে। আর ওই ফ্লাইট কিভাবে আসছে, আমি তো ভিতরে ছিলাম, একবার নিচে নামে একবার উপরে উঠে, একবার নিচে নামে একবার উপরে উঠে, মনে হচ্ছে যে এখন পড়ে যাবে বিমানটা, এই অবস্থা করে এসেছে। এগুলো এরকম কারামত বুড়ি বুড়ি শেষ করা যাবে না। হুজুরের সাথে মক্কা শরীফে যখন হিজরা রোডে হাঁটতেছি, রসুল পাক যে রাস্তা দিয়ে হিজরত করেছেন, হুজুর আমার নবীর হিজরতের কথা বলে বলে কাঁদতেছেন। আমি চোখে দেখলাম যে আমার নবী কত কষ্ট করে এই রাস্তা দিয়ে গিয়েছেন। এই হলো আওলাদে রসুল। আমাদের টাকার ওনাদের দরকার নাই। হুজুরকে দেখেছি, হুজুর দেখতেছি মানুষকে হাদিয়া দিচ্ছে, মানুষকে হাদিয়া দিচ্ছে। আমি দেখতেছি কি টাকা দিব আমরা ওনাদেরকে, সব ওনারা এক একজন মুখ্যমন্ত্রী, এক একজন মেয়র, ওনাদের বিশাল বিশাল খামার আছে, ওনারা বিশাল বড় 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 খামারের মালিক। আমাদের টাকা ওনাদের দরকার নাই। আমি দেখেছি জামিয়ার খানকায় টাকা দিয়েছি, এভাবে দিয়ে দিয়েছে জামিয়ার জন্য। বহু কষ্ট হয় টাকা দিতে। সিরিকুট শরীফে কোনো দান বাক্স নাই। আপনি গিয়ে যে কোনো দান বাক্সে 10 টাকা দিবেন, কোথাও কোনো দান বাক্স আপনি পাবেন না। এখন উরস চলতেছে, একটা দান বাক্স থাকলে মনে হয় এটা কোটি কোটি ডলারে পরিপূর্ণ হয়ে যেত, সারা বিশ্ব থেকে মানুষ গেছে, দান বাক্স নেই, ওটা দিবেন। হুজুরের সামনে আতর টেঁয়া দিবে সাহস আছে না? সেহারাত যে একখান ব্যাপার সেপার, বড় বড় ব্যবসায়ী পর্যন্ত সামনে যায় রে হতা হইতে ডরার, এবারে টেঁয়া দিবেন তো নে এলে ন ইন কোনোদিন ন হইবেন ফালতু হতা। ইতারা টেঁয়া ফসে সম্পদ লোভ লালসার বহুতুরে ইন হন খেয়াল ইতারাতে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সমাজে মসজিদ নিয়ে ব্যবসা করে এবং মসজিদের টাকা নিয়ে পরিবার চালায়, হারাম। ইসলামে 5টি স্তর ইমানের পরে নামাজের স্থান, অথচ আমাদের এলাকায় এক দরবারের পীর সাহেব তরুণদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই দরবারে যেসব যুবকরা যায় তারা নামাজ আদায় থেকে তো দূরে থাকছেই, সেই সাথে জুমার নামাজ আদায় পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওই পীরের মুরিদরা বিশ্বাস করে নামাজ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরা আরো কসম করে বলছে জান্নাত লাগবে না। এই বিষয়ে যদি কিন্তু বন্ড কথা, জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। একেবারে টাটকা ভণ্ড পীর এটা। যেই পীর বলছে যে নামাজ লাগবে না, জুমার নামাজে যেতে হবে না, নামাজ ছাড়া জান্নাতে নিয়ে যাবে, সেই পীর আন্তর্জাতিক মানের একটা ভণ্ড। তাকে বয়কট করা ফরজ, ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে যারা বয়কট করবে না তারাও ভণ্ড। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে 40 বছর এশারের রোজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। 40টা বছর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া গেলে আমার নবীকে জীবনের শেষ সময়ে যখন বিছানা থেকে উঠতে পারতেছেন না, তখন 2 সাহাবার কাঁধে ভর করে আমার নবী মসজিদ নববীতে গিয়েছেন। অলরেডি সিদ্দিক আকবরকে ইমামতি করার জন্য বলে দিয়েছেন। সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবার আমার নবী 2 সাহাবার কাঁধে ভর করে কত কষ্ট করে মসজিদে গেছেন সেটা বলার বাইরে। আপনি নামাজ ছাড়া জান্নাতে যাবেন, হারাম।
লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আমার নবী শব্দ ইউজ করেছেন তাতরুকান্না, অবশ্যই অবশ্যই তরক করা যাবে না ফরজ নামাজ। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর আল্লাহর জিম্মা নাই। আল্লাহর জিম্মা নাই। হাদিস, আপনি পারলে ক্ষমতা থাকলে এই হাদিসকে আপনি রদ করেন। এগুলো তো যেগুলো নামাজ ছাড়া জান্নাতে নিবে বলে, এগুলো তো এমনি ডামিশ, ঠিক কিনা জোরে কথা বলেন। লেখাপড়া কিছু নাই, মূর্খ। এটা মূর্খ ছাড়া কেউ বলতে পারে না। আজকে যেই পীরের উরসে আপনারা এসেছেন, ওনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে এসে নামাজ পড়ানো। কারণ আপনি দেখবেন পটিয়া আসরের নামাজ ইমামতি করবে, কথা বলে না। চন্দনাইশ মাগরিবের নামাজের ইমামতি। আলমগীর খানকার যে শিডিউল দেওয়া হয় হুজুর কিবলারা আসলে, ওখানে দেখবেন নামাজের শিডিউল, বক্তব্যের শিডিউল না, খতানহর। জামিয়ার খানকায় যান, আপনি দেখতে পাবেন যে হুজুর কিবলা নামাজে আগে আসে, বায়াত পরে করায়। আপনি জশ্নে জুলুসের মাঠে যান, নামাজ আগে, বায়াত পরে। এজন্য নামাজ না পড়ে যে পীরগিরি করবে তাকে ভণ্ড বলার জন্য হুজুর লাগবে না, আপনারা যথেষ্ট। এলাকার মসজিদে খতমে গৌসিয়া পড়তে বাধা দেয় কিছু মানুষ। এটা খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহ জিকিরকে বাধা দেওয়া। খতমে গৌসিয়ার মধ্যে কি কোনো নেতার নামে জিকির করা হয়? কোনো লিডারের নামে, কোনো ক্ষমতাবানের নামে? ওখানে জিকির হয় কি? লা ইলাহা। ওখানে সূরা ইখলাস তেলাওয়াত হয়, কুল হুয়াল্লাহু। ওখানে আলাম নাশরাহ লাকা হয়, ঠিক কিনা জোরে কথা বলেন না। সূরা ইনশিরা হয়, সূরা ইখলাস তেলাওয়াত হয়। ওখানে দরুদ শরীফ দিয়ে শুরু হয়, হাজার হাজার বার দরুদ শরীফ হয়, হাজার হাজার বার যত লোক থাকবে। সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইনশিরা, মিলাদ কিয়াম, দরুদ শরীফ হয়। খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহর কোরআনকে বাধা দেওয়া, আল্লাহর জিকিরকে বাধা দেওয়া, কোরআনের তিলাওয়াতকে বাধা দেওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এই কাজ করবেন না। খতমে গৌসিয়া একটা নাম দেওয়া হয়েছে, নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ওখানে কি সৈয়দ আহমদ শাহর ক্লাস হচ্ছে? ওখানে ক্লাস হচ্ছে কোরআনের, হাদিসের, ফিকার, তাফসীরের, ঠিক কিনা জোরে কথা বলেন। নাম হলো মোহাম্মদপুর তৈয়বিয়া। ওখানে কি তৈয়ব শাহ হুজুরকে নিয়ে 24 ঘন্টা কথা চলতেছে? নাম খতমে গৌসিয়া। আর গাউসে পাককে যে মানবে না, খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে তো সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বিরুদ্ধে যাওয়া, ঠিক কিনা জোরে কথা বলেন। এত বড় সাহস দেখায়েন না। এমন এমন জায়গায় টান মারবে, এটা খতমে তাহেরিয়া না, এটা খতমে তৈয়বিয়াও, এটা খতমে শ্রীকুটিয়া না, এটা খতমে গৌসিয়া। ওইটা গৌসিয়া কমিটি নামি নেন ভাবে দিয়ে দে, নিজেরার নাম ন দে, আসলের নাম দিয়ে দে। মনে হইলে গরম না বিরোধিতা সাহস তাইলি চাই গরম তো খবর লইছেন, যার খবর নিয়ে দেখেন যারা বিরোধিতা করেছে ঘরে খবর নেন। কারো কিডনি চলে যাবে, কারো লিভার ঠিক নাই, কারো সন্তান সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কারো বউ আর জামাইয়ের কোনো সম্পর্ক ঠিক নাই। খতমে গৌসিয়াকে বাধা দিবেন না। পারলে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলাকে বাধা দেন, পারলে বিয়ে বাড়িতে ডিজে গানকে বাধা দেন, পারলে কমিউনিটি সেন্টারে বেগানা মেয়ের নাচকে বাধা দেন, পারলে রাস্তায় রাস্তায় বেপরদা মেয়েকে যাওয়া থেকে বন্ধ করেন, পারলে নিজের মেয়েকে বোরকা পরিয়ে বাসায় রাখেন, ঠিক কিনা জোরে কথা বলেন। ডিজে গান বাজলে তখন আপনার কানে ব্যথা লাগে না, মাইকের মধ্যে দুনিয়ার হিন্দি গান বাজলে তখন আপনার খারাপ লাগে না। গৌসে পাকের খতমে গৌসিয়া শুনলে আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনি অন্য কিছুর এজেন্ট বাস্তবায়ন করতেছেন এখানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আওলাদ রাসূলের সামনে যে বেয়াদবি করবে, নাম ধরে কথা বলবে, উল্টাপাল্টা বলবে, আমি আগেও বলেছি ভাই, আপনার পছন্দ না হলে চুপ থাকবেন, আর পছন্দ হলে বলবেন ভালোগুলো। পছন্দ না হলে আপনি চুপ থাকেন, কিন্তু
বিরুদ্ধে বলার সাহস করিয়েন না, কারণ আমার নবীর স্পষ্ট হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল ইয়ামান রুকনে ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। যে ব্যক্তি মক্কার কাবাগরের সামনে মকামে ইব্রাহিম আর রুকনে ইয়ামানির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, সেখানে মারা যাবে, সেও যদি কোনোদিন আওলাদে রসুলের ব্যাপারে উল্টাপাল্টা এক লাইন কথা বলে, সে জাহান্নামে যাবে। কোথায় মারা গেছে? কাবাগরে সামনে। কিভাবে মারা গেছে? রোজা অবস্থায়। কোন হালতে? নামাজের ভিতরে। দুনিয়া বলবে জান্নাতি, কিন্তু আওলাদে রসুল সম্পর্কে, আহলে বাইতে রসুল সম্পর্কে যদি বিরূপ ধারণা থাকে, বিদ্বেষপূর্ণ কথা বলে থাকে, কাবাগরের গিলাপের ভিতরে মারা গেলেও জাহান্নামে যাবে। সুতরাং সাবধান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি যে কথাগুলো বলেছি এগুলো আমার স্বার্থে বলি নাই, এগুলো ইসলাম, কওম, সুন্নিয়ত, আহলে সুন্নতের স্বার্থে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুক।